তো আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট নিয়ে ডিসকাস করছিলাম। আমরা আগের ক্লাসে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কস্ট ভ্যালুতে কিভাবে এস্টিমেট করব, ভ্যালুয়েশন করব, সেটার ব্যাপারে কথা বলছিলাম। So, আজকে আমরা যেটা দেখবো, দ্যাট ইজ দ্য ডেপ্রিসিয়েশন। সো হোয়াট ইজ দ্য আইডিয়া অফ দ্য ডেপ্রিসিয়েশন? সো দ্য আইডিয়া অফ দ্য ডেপ্রিসিয়েশন, এটার এই প্রসেসটা আমরা আপনার আমার প্রপার্টি প্ল্যান্ট, এটার জন্য আমাদের যা যা খরচ হয়, সেই খরচটা আমরা সিঙ্গেল পিরিয়ডে না দেখিয়ে আমরা যেটা করে থাকি, সেই খরচটাকে আমরা ওভার দ্য ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট আমরা অ্যালোকেট করার চেষ্টা করি। সো এটার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনার সিঙ্গেল পিরিয়ডে আমরা সব খরচ মানে ওই অ্যাসেটটার যা খরচ পুরোটা একসাথে দেখি না। এবং দিস প্রসেস আপনার যেটা করে থাকি, এটা আহ, মানে আমরা যে কয়েকটা পিরিয়ডে দেখাই, কয়েকটা পিরিয়ড, এটা ডিপেন্ড করে হচ্ছে সেই অ্যাসেটটার ইউজফুল লাইফ কত। ফর এক্সাম্পল, একটা ল্যাপটপ, এটার ইউজফুল লাইফ হচ্ছে 60,000, 60,000 হচ্ছে এটার ভ্যালু ধরে নিলাম। আহ, এটার ইউজফুল লাইফ হচ্ছে 3 ইয়ার্স। এখন 3 ইয়ার্স আমরা প্রতি ইয়ারে 20,000 করে কি দেখাবো, ডেপ্রিসিয়েশন দেখাবো, এজিউমিং দ্যাট দেয়ার ইজ নো স্যালভেজ ভ্যালু। দ্যাট প্রসেস ইজ ডেপ্রিসিয়েশন। সো এটা নিয়ে আমরা ডিটেইলে একটু দেখার চেষ্টা করবো, দেন আদার টপিকস দেখবো। এখন এটা একটা সিস্টেমেটিক প্রসেস এবং রেশনাল প্রসেস। তাই এখন কেন আমরা সিস্টেমেটিক আর রেশনাল প্রসেস বলছি? ইফ ইউ ক্যান রিকল দ্য ম্যাচিং প্রিন্সিপাল, the expenses are to be matched with the revenue. এখন আমরা ধরে নিচ্ছি যে ল্যাপটপটা আমরা বিজনেসে ইউজ করছি, এটার একটা বেনিফিটস আমরা পাবো। বাট এই বেনিফিটসটা পাবো তো আমরা 3 ইয়ার্স ধরে। এখন আমি যদি কারেন্ট ইয়ার এই 60,000 দেখিয়ে দিই, এক্সপেন্স দেখিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার অন্য যেই পিরিয়ডস গুলোতে আমি এটার জন্য বেনিফিটস পাবো, সেটাতে আমি কি করতে পারছি না, অ্যালোকেট করতে পারছি না। দেন এটা একটা রিজন যে কেন আমরা ওভার দ্য ইয়ার্স অ্যালোকেট করি। নেক্সট হচ্ছে আমরা এই ডেপ্রিসিয়েশনটা অ্যাপ্লিকেবল হয় আপনার ল্যান্ডের যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়, বিল্ডিং এর, ইকুইপমেন্টের, ভেহিকেলের, এটসেট্রা। বাট ল্যান্ডের জন্য কোনো ধরনের ডেপ্রিসিয়েশন হয় না। সো এটার জন্য যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে, ডেপ্রিসিয়েশন তো আপনার কস্ট অ্যালোকেট করছি, দ্যাটস ইট। বাট এটার আরেকটা রেশনাল পারপাস হচ্ছে ওভার দ্য টাইম এই অ্যাসেটটার যে রেভিনিউ জেনারেটিং ক্যাপাবিলিটি, এটা কমতে থাকে, মানে এটা যে আপনাকে বেনিফিট দেবে এটা কি হতে থাকে, কমতে থাকে। সো দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাট ইজ দ্য রিজন দ্যাট হোয়াই উই অ্যালোকেট ইন সাবসিকুয়েন্ট ইয়ার্স। বাট ল্যান্ডের ক্ষেত্রে যে ব্যাপারটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে ওভার, ইফ ইউ ইউটিলাইজ দ্য ল্যান্ড, ল্যান্ডের ভ্যালু কি হয় না, ডিটেরিয়েট হয় না। সো এই কারণে ল্যান্ডের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন প্রসেসটা কি করা হয় না, অ্যাপ্লাই করা হয় না। আচ্ছা, এখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে আমাদেরকে আহ, যে ফ্যাক্টরস গুলো জানা লাগে, সে ফ্যাক্টরস গুলো কি? ফার্স্ট অফ অল, আপনার অ্যাসেটের কস্টিং ভ্যালু ক্যালকুলেট করা লাগে। ইউ প্রবাবলি ক্যান রিকল যে গত ক্লাসে আমরা দেখিয়েছি যে ল্যান্ডের, বিল্ডিং এর, ইকুইপমেন্টের প্রত্যেকটার আমরা কস্ট কিভাবে ক্যালকুলেট করি। সো দ্যাটস ইট। এরপর আপনার যেটা জানা লাগবে, আপনি যে অ্যাসেটটা ডেপ্রিসিয়েট করবেন সেই অ্যাসেটটার ইউজফুল লাইফ কেমন। তো আমরা আগেও বলেছিলাম যে একটা বিল্ডিং, এটা যদি
ফ্যাক্টরি পারপাস ইউজ হয়, আর এটা যদি শোরুম পারপাস ইউজ হয়, দুই ক্ষেত্রে ইউজফুল লাইফ ডিফারেন্ট। এই ক্ষেত্রে ইউজফুল লাইফ হবে কম, এই ক্ষেত্রে ইউজফুল লাইফ হবে বেশি, বাট বিল্ডিং কিন্তু সেম। বাট ইট ডিপেন্ডস যে এটা কোথায় ইউজ হচ্ছে। সো এটার উপর আমাদেরকে ইউজফুল লাইফ প্রোভাইড করা থাকবে। আর লাস্টলি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, এই অ্যাসেটটা যখন আমি স্যালভেজ করব, বা অ্যাসেটটা যখন আমি ডিসকার্ড করব, বা অ্যাসেটটা যখন আমি ফেলে দিব বা ডিসমেন্টেল করব, তখন কি এই অ্যাসেটটা থেকে কোনো ভ্যালু পাওয়া যাবে কিনা। So, যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুটাকে বলা হয় স্যালভেজ ভ্যালু। সো স্যালভেজ ভ্যালুর আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় রেসিডুয়াল ভ্যালু। আর ডেপ্রিসিয়েশন আমরা যখন জার্নাল করেছিলাম, ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কাজ করেছিলাম, ডেপ্রিসিয়েশন ইজ এন এক্সপেন্স, এটা কোথায় রিপোর্ট করা হয়? ইনকাম স্টেটমেন্টে। এটার সাথে করেসপন্ডিং আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, সেটা কি ছিল? একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো অ্যাসেটটা কেনা থেকে শুরু করে আজ পর্যন্ত যত ডেপ্রিসিয়েশন চার্জ আপনি করেছেন, সব ডেপ্রিসিয়েশন অ্যাড করা হয় কিসের সাথে? আপনার আহ, আপনার একুমুলেটেড ডেপ্রিসিয়েশনে সবকিছু, সব ডেপ্রিসিয়েশন অ্যাড হয়ে থাকে। তো ইউজুয়ালি আমরা ব্যালেন্স শিটে যেভাবে দেখি সেটা আমরা দেখিয়েছিলাম। সে ফর এক্সাম্পল ইকুইপমেন্টের ভ্যালু, এটার নিচে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট, এই অ্যামাউন্টটা কি করা থাকে? মাইনাস করা থাকে। সো ইউ গেট এ ভ্যালু হিয়ার। এই ভ্যালুটার নাম হচ্ছে ইকুইপমেন্টের ব্যালেন্স শিটের ভ্যালু, বা ক্যারিং ভ্যালু বলা হয়। ব্যালেন্স শিটের ভ্যালুটাকে কি বলা হয়? ক্যারিং ভ্যালু বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন ডেপ্রিসিয়েশনের যে মেথডস গুলো আছে, লেটস ফ্যামিলিয়ারাইজ আস উইথ দ্য মেথডস। স্ট্রেট লাইন মেথড, ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। সো যখন আমরা প্রবলেম সলভ করবো, ইউল সি দ্যাট ইউল হ্যাভ টু সলভ প্রবলেম আউট অফ দিস। সো আমরা দেখার চেষ্টা করি, একটা প্রবলেম আমরা তিন ভাবে ডেপ্রিসিয়েশন করব। সো Burbs, florist purchased a small delivery truck on January 1, 2024, right? Sorry, 2014. সো এই অ্যাসেটটা, এই ডেলিভারি ট্রাকটার কস্ট বলা আছে কত? 13,000। এটার এক্সপেক্টেড সালভেজ ভ্যালু 1,000। এস্টিমেটেড ইউজফুল লাইফ, এটা 5 ইয়ার্স। এস্টিমেটেড ইউজফুল লাইফ ইন মাইলস 100,000। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস? যাদের গাড়ি আছে বা যারা গাড়ি সম্পর্কে একটু জানাশোনার চেষ্টা করেন, এটা কি জানেন যে একটা গাড়ির একটা কি থাকে? মাইলেজ থাকে। সো মাইলেজের বেসিসে কি করা হয়? ডেপ্রিসিয়েশন করা হতে পারে। হোয়াট ডাজ ইট মিন? মানে একটা গাড়ির সে ফর এক্সাম্পল 50,000 সে মাইলেজ ধরে নিলাম। হোয়াট ডাজ ইট মিন? এনি আইডিয়া? 50,000 কেম চলছে চলার মাইলস। পর সে ম্যানুফ্যাকচারার বললো যেটা 50,000 মাইলেজ, তারপর এটার পরে কি হবে? হোয়াট ডু এক্সপেক্ট? এরপরে ভ্যালু কমতে থাকে। এটা মানে থাকবে, এটা মানে গাড়ির মতো থাকবে না আর কি, তাই তো? নাকি? হ্যাঁ, এটা এক্সিস্টেন্স থাকবে, বাট এটাকে হয়তো খেলনা হিসেবে ব্যবহার করতে হবে, এরকম নাকি? রাইট। সো ইট কিছুটা। অ্যাকচুয়ালি ইন্ডিকেটস যে হাউ লং ইউ ক্যান ইউজ ইট ইউজফুলি। বোঝা গেছে? সো এরকম আপনাকে দেওয়া থাকবে। একইভাবে আপনার, আপনি যে স্মার্ট টিভি ইউজ করেন, এই স্মার্ট টিভিটার লাইফ কাউন্ট করা হয়, হাউ মেনি আওয়ার্স দ্য প্যানেল উইল বি ইন, আই মিন, মানে প্যানেল কতক্ষণ রান করবে। ঠিক আছে। সো আপনি যদি টিভি নাও দেখেন, বাট প্যানেল যদি আপনার আই মিন অন থাকে, তাহলে সেটাও কিন্তু একটা রানিং এ কাউন্ট হবে। সো ওই ঘন্টাটা ধরে নিলাম 3,000 ঘন্টা। এই ঘন্টাটা যখন শেষ হবে, তখন আপনার টিভিটা অটোমেটিক্যালি ডিস্টার্ব শুরু করবে, কারণ এর বেশি লাইফ টাইম তাকে দেওয়া হয় না। বোঝা গেছে?
সো প্রত্যেকটা অ্যাসেটের কি থাকে, লাইফ টাইম আপনার দেওয়া থাকে। ওকে। সো অ্যাসেট টু অ্যাসেট এটা আপনার ভেরি করবে। সো এখানে আমাদের যেহেতু ভেহিকেলের কথা বলা আছে, এই জন্য মাইলের হিসাব দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কাজে লাগবে হচ্ছে এখানে ইউনিটস অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে। ওকে, সো আমরা দেখি হাউ ক্যান উই ইউটিলাইজ দ্য এক্সাম্পল ফর থ্রি ডিফারেন্ট ডেপ্রিসিয়েশন। স্ট্রেট লাইন, এটা কেন স্ট্রেট লাইন? এটা স্ট্রেট লাইন এই কারণে, স্ট্রেট লাইন দেখতে কেমন দেখায় এরকম, এটা স্ট্রেট লাইন এই কারণে, কারণ হচ্ছে প্রতি পিরিয়ডে আপনি একই অ্যামাউন্টের ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। So, একই অ্যামাউন্ট যদি হয় তাহলে আপনি, যদি আমরা একটা এইভাবে একটা ডায়াগ্রাম করি, এক্স ওয়াই এক্সিস, এখানে এক্স এখানে ওয়াই, তাহলে আপনি যে অ্যামাউন্টের ডেপ্রিসিয়েশন প্রতি পিরিয়ডে চার্জ করবেন, প্রতি পিরিয়ডে ডেপ্রিসিয়েশনটা সেম থাকবে। তো এটা কিভাবে পসিবল? সো এই অ্যাসেটটার কস্ট ছিল কত? 13,000। এই অ্যাসেটের এক্সপেক্টেড স্যালভেজ ভ্যালু হচ্ছে 1,000। সো যেটা আপনাকে করতে হবে, যেটা কস্ট ভ্যালু 13,000, এটা থেকে আপনার স্যালভেজ ভ্যালুটা মাইনাস করতে হবে 1,000। দেন যেটা পাবেন এটাকে আপনাকে ডিভাইড করতে হবে ইউজফুল লাইফ দিয়ে। ইউজফুল লাইফ কত? 5 ইয়ার্স। তাহলে 12,000 নিউমারেটর, 5 ডিনোমিনেটর, তাহলে কত হয়? 2,400 নাকি? Yes, sir. সো আপনি যখন এখানে 2,400 লিখবেন, হোয়াট ডাজ ইট মিন? ইয়ার ওয়ান, Uh, টু, থ্রি, ফোর, ফাইভ, Per year প্রত্যেকটা expense ইয়ারে আপনাকে depreciation. কত? 2,400। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড straight line. You understand why it is called a straight line? Sure. Okay. এখন there are some ways of depreciation যেখানে আমরা বলি যে এটা কি থাকবে না, এটা স্ট্রেট লাইন থাকবে না, এটা কেমন দেখাবে? এটা প্রবাবলি এরকম হয়ে যাবে, মানে জিরোর নিচে যাবে না। জাস্ট এটা আমার ড্রয়িং এর জন্য হলো, বাট দ্য আইডিয়া ইজ দ্যাট এটা স্লোপিং ডাউনওয়ার্ড। সো ফর সার্টেন টাইম, মানে এই সময়টা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন এই ডেপ্রিসিয়েশন, যেটা এখন আমি নাম বলি নাই, এটাতে ডেপ্রিসিয়েশন বেশি চার্জ হবে নাকি? ফর এক্সাম্পল এতটুকু চার্জ হবে, এটা বেশি না? কোত্থেকে বেশি? স্ট্রেট লাইন থেকে বেশি। এটা হচ্ছে আর্লিয়ার ইয়ারে এই মেথডে ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন থেকে কি হবে? বেশি হবে। আর লেটার পিরিয়ড, লেটার পিরিয়ড কোনগুলো? এগুলো না। লেটার পিরিয়ডে ডেপ্রিসিয়েশন কি হবে? আপনার স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন থেকে ডেপ্রিসিয়েশন কম হবে নাকি? বুঝতে পারছেন তো? মানে এই লাইনটা নিচে আসার মানে কি? এই পিরিয়ড এরকম। গুলোতে ডেপ্রিসিয়েশন 2,400 কম হবে, আর এর আগে ডেপ্রিসিয়েশন 2,400 চেয়ে কি হবে? বেশি হবে। ইউ আন্ডারস্ট্যান্ড দা, মানে হুম এটা হুম। কি বুঝতে পারছেন Yes, sir. প্যাটার্নটা? Yes, আচ্ছা, sir. Yes, sir. এখন আমরা এটার নাম দিচ্ছি। এটার নাম হচ্ছে আপনার, আমরা নামটা আগে বলি, এটার ক্যালকুলেশন একটু পরে দেখছি। তার এটার নাম হচ্ছে আপনার ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এটাকে কি বলা হয়? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, অথবা বলা হয় ডাবল ডিক্লাইনিং, অথবা বলা হয় এক্সিলারেটেড মেথড। সেটা কিভাবে হয়? সো এটা হয় হচ্ছে আপনার আহ, আপনার অ্যাসেটটার ভ্যালু কত? 13,000। সো এটাতে আমরা স্যালভেজ ভ্যালুকে এস্টিমেশনে আনবো না, এখানে আমরা যেটা করি সেটা আমরা দেখাচ্ছি আগে। সে আমার ভ্যালু হচ্ছে, কস্ট ভ্যালু হচ্ছে 13,000, এটার 40%। এটা 40% কত বলেন? 6,800 নাকি? বলেন। না স্যার, 6,800 সিক্স না তো। থাউজেন্ড এইট হান্ড্রেড এখন 13,000 থেকে আপনি যখন 6,800 মাইনাস করবেন, আর ব্যালেন্স কত থাকবে? সো 6,800 কিভাবে বললো? থার্টিন কত? থাউজেন্ড এর 40% তো স্যার, ফাইভ হ্যাঁ থাউজেন্ড টু হ্যাঁ, হান্ড্রেড হবে। কত কত হবে? ফাইভ সরি, থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড হান্ড্রেড ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড রাইট রাইট।
5200, সো 5200 যখন ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। এখন দেখেন 5200 ডেপ্রিসিয়েশন বেশি কিনা? অনেক বেশি না? ইয়েস স্যার। পরের পিরিয়ডে কত হবে? পরের পিরিয়ডে হবে 13000 মাইনাস 5200। এরপরে যে অ্যামাউন্টটা থাকবে ওটার 40%। ওকে, এরপরে কত অ্যামাউন্ট? 7800 নাকি? জি এটা ফর্টি স্যার। পার্সেন্ট কত হয়? ক্যালকুলেট করেন, থ্রি একটু থ্রি ক্যালকুলেট। থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি। সরি, 3120। 90। আচ্ছা, এরপরে পিরিয়ডে আচ্ছা কি হবে? 7800 মাইনাস 3190, তাহলে কত থাকে? 4610 এর উপর কত পার্সেন্ট? স্যার 90 না, 20 20। 20। কোনটা? 3120। ও, এটা 20, হ্যাঁ। জি স্যার। তাহলে এখানে কত হবে? যেটা রিমেনিং ব্যালেন্স ওটার উপর 40%। ওকে, স্যার এখন কত আসে? এখন আসলে হলো 7800, হ্যাঁ 4680। 40%। ও 40%, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 4820-র 40%। ও 1872। 1872। ইউ সি যে এটাকে কমে, এটা থেকে কমে কমে গেছে আসছে। স্ট্রেট লাইন থেকে। জি স্যার। বোঝা গেছে? জি ওকে, স্যার। লেটস প্রসিড। বাট এটার নাম কি বলেছি আমি? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইন। এখন কেন ডিক্লাইনিং? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। প্রথমে আপনি যে ব্যালেন্সটার উপর ডেপ্রিসিয়েশন করেছিলেন সেটা কত ছিল? 13000। পরের যেটা ডেপ্রিসিয়েশন করেছেন সেটা কতের উপর? 7800 এর উপর। তারপর যেটার উপর ডেপ্রিসিয়েশন করেছেন এটার উপর কত পার্সেন্টের উপর, কত ভ্যালুর উপর? 4820-র উপর, রাইট? জি স্যার। ব্যালেন্স কমছে কিনা? জি স্যার। ওকে, বাট স্ট্রেট লাইনে প্রতি পিরিয়ডে আপনি ডেপ্রিসিয়েশন করছিলেন কোন বেসের উপর? গট ইট? জি এখানে কি স্যার। ব্যালেন্সটা কম ছিল? না, না। আর ইউনিফর্ম। এখানে কি হচ্ছিল? ব্যালেন্স কম ছিল। আচ্ছা, সো আমরা প্রসিড হই। So, আমরা স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েবল কস্ট কি হবে? কস্ট থেকে কাকে মাইনাস করতে হবে? স্যালভেজ ভ্যালুকে মাইনাস করতে হবে। আচ্ছা, এখন আমরা যখন ডিটেল ক্যালকুলেশন করব, অ্যাসেটটার একটা ডেপ্রিসিয়েশন স্কেডিউল তৈরি করতে হয়। যে অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন প্রতি পিরিয়ডে কত চার্জ হচ্ছে, কত ভ্যালু থাকছে, এটার একটা ডিটেইল স্কেডিউল তৈরি করতে হয়। সো আপনি যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওপেন করেন, এটা নোটসে দেখবেন যে একটা কি আছে, ডেপ্রিসিয়েশন স্কেডিউল আছে। আর যত ধরনের অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেটের সামারি করে তারা বলছে যে অ্যাসেটটার ক্যারিং ভ্যালু ছিল বছরের শুরুতে এটা, আমরা এই পিরিয়ডে এতটুকু ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, এটা এন্ডিং ক্যারিং ভ্যালু আছে এটা। সো আমরা এটা কিভাবে তৈরি করছি খেয়াল করেন। স্কেডিউলটা, এটা একটা অ্যাসেটের জন্য প্রথমে আমাদের হচ্ছে ইয়ার, তারপর আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট, এটার সাথে আমরা রেট, মানে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলো করে ফেলেছি। এখানে অ্যানুয়াল এক্সপেন্স, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, ইউ প্রবাবলি ক্যান রিকল যে লেজার আপনার একটা অ্যাকাউন্ট ছিল না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা। আর এখানে যে বুক ভ্যালু দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ওই যে যে অ্যাসেটটা ডেপ্রিসিয়েশন হচ্ছে সেই অ্যাসেটটার অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল আমরা ডেলিভারি ট্রাক, এখানে আছে ডেলিভারি ট্রাকের অ্যাকাউন্টটার ভ্যালু কি হচ্ছে সেটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার 2014-তে যখন অ্যাসেটটা পারচেজ করা হয়েছিল তখন অ্যাসেটটা ডেপ্রিসিয়েবল কস্ট কত ছিল? ক্যান ইউ রিকল? কত ছিল? এটা ছিল না 12000? এটা কি প্রত্যেক পিরিয়ডে সেম থাকবে কিনা? হোয়াট ডু থিঙ্ক? স্ট্রেট লাইনে ইউ অলরেডি হ্যাভ মেড ইট ক্লিয়ার। ইয়েস। আচ্ছা, ইয়েস স্যার। রেট কত হবে? উইথ সিমিলার, সিমিলার থাকবে না? কত? হ্যাঁ, সিমিলার থাকবে, হ্যাঁ। 40% না নাকি? 40%। 40%। তাহলে 40%, এটাও সেম, রাইট? ইয়েস। আচ্ছা, এটাও কি থাকবে? সেম থাকবে, 2400, রাইট? সেম। আচ্ছা,
এখন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাকে বলেন তো, ফার্স্ট পিরিয়ড যতদিন আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন সেদিন এটার ব্যালেন্স কত? Come again? 2400। আচ্ছা, জি স্যার। এটা নর্মাল ব্যালেন্স কি ডেবিট নাকি ক্রেডিট? এক্সপেন্স ডেবিট। সেটা ক্রেডিট স্যার, অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, ও, কারণ এটা হচ্ছে অ্যাকুমুলেটেড। অ্যাসেটের অ্যাসেটের কন্ট্রা অ্যাকাউন্ট, অ্যাসেটের কন্ট্রা অ্যাকাউন্ট। অ্যাসেট যদি ডেবিট হয়, অ্যাসেটের কন্ট্রাটা কি হবে? ক্রেডিট। ক্রেডিট হবে। এই জন্য আমরা এই অ্যাকাউন্টটাকে কার থেকে মাইনাস করি? অ্যাসেটের ভ্যালু থেকে মাইনাস করি। আচ্ছা, এখন প্রথম পিরিয়ডে 2400, পরের পিরিয়ডে কি হবে? নতুন করে এই ডেপ্রিসিয়েশনটা যোগ হবে না? ইয়েস স্যার। আচ্ছা, তারপর কি হবে? পরের পিরিয়ডে স্যার আবার যোগ হবে স্যার, তো ফর্টি আবার এইট যোগ হান্ড্রেড এর হবে, সাথে। রাইট? 2400। এইভাবে 7200 এরকম করে। তারপর কি হবে? আবার আবার অ্যাড হবে। তারপর কি হবে? 600। ঠিক আছে। আর এখন বলো তো, এখানে ইনিশিয়াল বুক ভ্যালু কত ছিল? সরি, 12,000। এটা বুক ভ্যালু ছিল না। 12000 থেকে 2400 মাইনাস হবে, তাহলে কত থাকে? 9600। তারপর কি থাকবে? এটা বুঝতে পারছেন? ও, এখন ডিপ্রিসিয়েশনের ভ্যালুটা আসবে আর কি। স্যার ডেপ্রিসিয়েশনের ভ্যালু গুলো মাইনাস হচ্ছে প্রতি পিরিয়ড। ও ডিপ্রিসিবল কস্টের সাথে স্যার, টোটাল ভ্যালুর সাথে ওটার সাথে হ্যাঁ, মাইনাস হ্যাঁ, হবে। হ্যাঁ। ডেপ্রিসিয়েবল এটা, এটার বুক ভ্যালুটি এটার সাথে কানেক্টেড না, একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি। প্রথমে বুক ভ্যালু মানে 14 যখন ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলেছেন, তখন বুক ভ্যালু কত থাকলো ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে? 9,600। আচ্ছা, সেকেন্ড ইয়ারে যখন ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছেন তারপর কত থাকলো এটা? 7,800। 7800 আর 200 হবে। ঠিক আছে, 200। তারপর কি হবে? 4,800। ফোর থাউজেন্ড এইট তারপর হান্ড্রেড 2,400। 2400 তারপর অ্যাসেটের ভ্যালু কি? জিরো। বোঝা গেছে? প্যাটার্নটা বুঝতে পেরেছেন? স্যার ইয়েস এই স্যার। ডিপ্রিসিবল কস্টে স্যার 1,30,000 মাইনাস 1,000 দেওয়া স্যার, এই 1,000 কি স্যালভেজ ভ্যালু? সেলভেজ ভ্যালু। ওকে স্যার। আচ্ছা, আমরা ভেরিফাই করি। এটা কত? 12000। এটা, আচ্ছা, পার্সেন্টেজ গুলো তো 20% করে ছিল। হ্যাঁ, ঠিক ঠিক আছে, 20% করে। 2400, 2400। আচ্ছা, এখানে বুক ভ্যালু কোনটা দেখাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ইনিশিয়াল বুক ভ্যালু দেখাচ্ছে। আমরা একটু এটা ইরেজ করে তারপর দেখাচ্ছি। ও, অ্যাসেটটার অ্যাসেটটার অরিজিনাল। আচ্ছা, আমরা লিখি ভেবে প্যানটা নিই। বুক ভ্যালু প্যাটার্নটা একটু ফলো করেন, আমি আবার কারেকশন করছি, দেখেন। প্রথমে ছিল কত অ্যাসেট আমি যখন কিনেছিলাম? আমি আচ্ছা, পাশে লিখি, এটা পুরোটা ইরেজ করে। আহ, প্রথমে যেদিন আমি অ্যাসেটটা কিনেছিলাম জিরোতে, সেদিন কত ছিল? 13,000 টাকার অ্যাসেট না? হোয়াট ডু থিঙ্ক? প্রথম যেদিন কিনেছিলাম সেদিন অ্যাসেটটার ভ্যালু কত ছিল? ইয়েস স্যার। 13,000। 13,000। থার্টি আচ্ছা, থাউজেন্ড ফার্স্ট ইয়ারে যেদিন আমি ডেপ্রিসিয়েশন চার্জ করলাম তখন বুক ভ্যালু কত হবে 13,000 থেকে মাইনাস করলে? 1,000 সালভেজ ভ্যালু মাইনাস করলে 12,000 আসবে না? 10,600। 10,000। ও, ঠিক আছে। ঠিক। ইউ আন্ডারস্ট্যান্ড? হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি এখান থেকে 2400 করে মাইনাস করেন, কত থাকবে? 8200। ঠিক আছে, বোঝা গেছে? 10,600 থেকে পরের বছরের ডেপ্রিসিয়েশন আমি মাইনাস করেছি। দেখেন, 8,000। ইয়েস স্যার, বোঝা গিয়েছে। গট ইট? এরপরে 8200 থেকে আপনি 2400 আবার মাইনাস করেন, কত হবে? 5,000। 5,800। 5800। এরপরে 3,400। 3400। এরপরে 1,000। 1000 কি ছিল? ক্যান ইউ রিকল? ও, সালভেজ স্যালভেজ ভ্যালু ভ্যালু ছিল। ম্যাচ করেছে?
Yes, sir. মানে অ্যাসেটের ইউজফুল লাইফের পরে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা কি বলি? Salvage স্যালভেজ value. ভ্যালু। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা যদি এগুলোকে সবগুলোকে ক্লিন করি, ইউ সি it is all in one slide. Is there any confusion with any of this number? কিভাবে পেয়েছি আমরা? এটা একটু আবার যদি সামরাইজ করতেন ফার্স্ট থেকে। কোন পাশ থেকে বলেন? এই যে যে বুক ভ্যালুটা, বুক ভ্যালু, হ্যাঁ বুক ভ্যালু। বুক ভ্যালুটা এখানে কিন্তু জিরো নাই। মানে 2014 শুরুতে ছিল কত? জিরোতে 13,000। ফার্স্ট ইয়ার আমি ডেপ্রিসিয়েশন চার্জ করেছি কত? 2,400। 2,400 যখন আমি 13,000 থেকে মাইনাস করছি তখন কত থাকে? টেন থাউজেন্ড সিক্স সিক্স হান্ড্রেড হান্ড্রেড তারপর পরের বছর আমি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, আলটিমেটলি ইট ইস, মানে এই কলামটা হচ্ছে, মানে বুক ভ্যালু কলামটা হচ্ছে, প্রথমটা তো বুঝলেন যে 10,600 কিভাবে আসলো, বাট পরের জি স্যার। বছরের নাম্বার গুলো হচ্ছে এই এই নাম্বার থেকে পরের বছরে ডেপ্রিসিয়েশনটা মাইনাস হয়ে এখানে নাম্বারটা আসবে। ক্লিয়ার? Yes, sir. এইভাবে। আচ্ছা, স্যার এখন আমরা কি বুক এটার সাথে ভ্যালুতে কি ফ্যামিলিয়ার? স্যার, স্যার বুক ভ্যালুতে স্যার ডেপ্রিসিয়েবল কস্টের সাথে কি স্যার ডেপ্রিসিয়েশনটা মাইনাস হবে না? লাইক 12,000 এর সাথে 2,400 মাইনাস হবে না, নাকি স্যার 13,000 ওটার সাথে মাইনাস হবে? কিসে? তো বুক ভ্যালুতে হ্যাঁ, ডেপ্রিসিয়েবল কস্টের সাথে তো মাইনাস হবে, তাই না? বুঝতে পারি না, না, বুক ভ্যালুটা মানে স্যার আমার 2014 সালের যেটা আছে সেটার হ্যাঁ, মধ্যে স্যার এই 2,400 এটা মাইনাস হবে কি স্যার 12,000 এর সাথে, যেটা ডেপ্রিসিয়েবল কস্ট, আর নাকি স্যার টোটাল অ্যামাউন্ট যেটা এটা নিয়ে কোনো কথা 13,000? বলেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার এখানে কোনো কাজ নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আমরা যে ক্যালকুলেশন দেখাচ্ছি, এটার কাজ হচ্ছে, ডেপ্রিসিয়েবল কস্টের কাজ হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যালকুলেশনের জন্য। ওকে স্যার, গট ইট। আর বুক ভ্যালুর যখন আমরা কাজ করব, তখন বুক ভ্যালুর সাথে এর সম্পর্ক, অ্যানুয়াল এক্সপেন্সের সম্পর্ক, এর কোনো সম্পর্ক নাই। ওকে স্যার। প্রত্যেকবার বুক ভ্যালু থেকে কি মাইনাস হবে? প্রতি অ্যানুয়াল পিরিয়ড আমি এক্সপেন্স। যে ডেপ্রিসিয়েশন চার্জ করছি সেই ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে বুক ভ্যালুর আপডেটেড নাম্বারটা হবে, এন্ডিং নাম্বার। আর এখানে যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা পিরিয়ড এন্ডিং এর, মানে 2014 শুরুর নাম্বার না, 14 শেষের নাম্বার, মানে 14 ডিসেম্বরের নাম্বার ফর এক্সাম্পল। এম আই ক্লিয়ার? আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 14 শুরুর নাম্বার কোনটা ছিল, সে 14 জানুয়ারি অথবা 13 ডিসেম্বরের ভ্যালু কোনটা ছিল, 13 ডিসেম্বরে, আনসার কোনটা হবে? 13,000 স্যার। 13,000। ঠিক আছে, অল জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন আহ আমরা বলছি যে অ্যাসেটটা আমরা সিম্পলিসিটি ধরে মানে সিম্পলিফাই করার জন্য ধরে নিই যে এটা পিরিয়ডের বিগিনিং এ পারচেস করা হয়, বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু। পিরিয়ডের মাঝখানে এটা পারচেস করা হতে পারে। ফর এক্সাম্পল বলা হলো যে এপ্রিল 1 এর অ্যাসেটটা পারচেস করা হলো 2014-এ। এখন আপনি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন ডিসেম্বরের পিরিয়ড ক্লোজিং এ, তখন কি পুরো 1 ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন? পুরো 1 ইয়ার ডেপ্রিসিয়েশন তো হবে না। না। তাহলে এই অ্যাসেটটা যদি ইউজফুল লাইফ 5 ইয়ার হয়, তাহলে এটা শুরুটা হবে April 1, 2014, বাট এটা ফিনিশ হবে কবে? হোয়াট ডু থিঙ্ক? 18-এ ফিনিশ হবে নাকি 19-এ ফিনিশ হবে? 19 হবে তো। 19-এর এপ্রিলে গেলে আমি পুরোপুরি 5 বছর। 5 years হবে। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। তাহলে 2014-এ তখন ডেপ্রিসিয়েশন কত হবে? দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল। একটু আগে যে ক্যালকুলেশন আমি দেখিয়েছিলাম সেই ক্যালকুলেশনটা থাকবে, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ক্যালকুলেশনে ডিফারেন্ট হবে। কিভাবে হবে আমরা দেখাচ্ছি। অ্যানুয়াল এক্সপেন্স 2,400, এখানে কোনো কনফিউশন নেই, অ্যানুয়াল এক্সপেন্স। আর আমরা যেটা বলছি যে 2014-এ তো আপনি অ্যানুয়াল এক্সপেন্স দেখাতে পারবেন না, কারণ অ্যানুয়াল এক্সপেন্স তো 2014-এ হয় না। 2014-এ তো অ্যাসেটটা পুরো পিরিয়ডে ইউজ হয় নাই, অ্যাসেটটা ইউজ হয়েছে 9 মাসের জন্য। তাহলে আপনাকে যেটা করতে হবে, 2,400 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাইড বাই 9, এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হবে। হোয়াট ডু থিঙ্ক? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে?
তাহলে 1800 আসবে। 1800 হবে কোন পিরিয়ড ডেপ্রিসিয়েশন? 2014 এর। 14 এর। আচ্ছা, 15, 16, 17, 18, এই পুরো 4টা বছরে আপনি কি এই অ্যাসেটটা পুরো সময়ের জন্য ব্যবহার করেছেন কিনা? ইয়েস স্যার। তাহলে 2400 আপনার কি থাকছে? ডেপ্রিসিয়েশন থাকছে। ইয়েস স্যার। বাট এই অ্যাসেটটার আরো ইউজফুল লাইফ আছে কত মান্থের জন্য রিমেইনিং? 3 months। 3 months। 3 মান্থসের জন্য রিমেইনিং। সেটা আপনি কবে ইউজ করবেন? নেক্সট টোয়েন্টি 19 এর। নাইনটিনে ঠিক আছে। তাহলে ইয়েস টোয়েন্টি স্যার। নাইনটিনে ডেপ্রিসিয়েশন হবে কত মান্থের জন্য? 3 মান্থসের 3 জন্য। months স্যার। ওকে, আচ্ছা। ইয়েস স্যার। লেটস টক অ্যাবাউট দ্য ইউনিটস অফ অ্যাক্টিভিটি। আমি যেটা মাইলেজের কথা বলছিলাম। সো এখানে যেটা করা হয়, some assets are more, I mean, appropriate to charge the depreciation in terms of units of activity. যেভাবে গাড়ি গাড়ি আপনি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, এটা আসলে ভেইক একটা মেজার হবে যদি আপনি গাড়িকে কি করেন, স্ট্রেট লাইন দিয়ে ডেপ্রিসিয়েশন করেন, ঠিক আছে। কারণ যেটা বলছিলাম, আপনি যদি সে 2 বছরে সব মাইলেজ আপনি খরচ করে ফেললেন, তাহলে আপনার বাকি 3 বছর ডেপ্রিসিয়েশন দেখানো কোনো প্রয়োজন আছে? নো। ওকে, একইভাবে এয়ারক্রাফটের জন্য ইউনিটস অফ অ্যাক্টিভিটি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে এই ধরনের যে ধরনের ইকুইপমেন্ট গুলো আছে। বাট আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ফলো করতে হয়, যে ইন্ডাস্ট্রিতে এই অ্যাসেট গুলো কিভাবে ডেপ্রিসিয়েট করছে অন্যান্য কোম্পানিজ গুলো। আচ্ছা, স্যার, ইউনিট অফ অ্যাক্টিভিটি আর ডিক্লাইনিং মেথড এটা কি সেম? নো নো নো, আমি তো ইউনিটস অফ অ্যাক্টিভিটি জাস্ট আমি এক্সাম্পল দিয়েছি, আমি তো এটা ক্যালকুলেশনে যাই নাই। ওকে, আচ্ছা। আমি যেহেতু ডিক্লাইনিং ব্যালেন্সটা আগে দেখিয়েছি, এই জন্য ওটার সাথে একটু কানেক্ট করে দেখাই, ওটা আগে প্রথমে দেখাই, ইউনিটস অফ অ্যাক্টিভিটিতে পরে আসছে। দিস মেথড ইজ অলসো নোন এজ দ্য এক্সিলারেটেড মেথড। আমরা অলরেডি দেখিয়েছি যে এটা কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। আবার এটাও আমরা দেখিয়েছি যে এটার ব্যালেন্সটা, এটার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাও কমে। আবার যেই বেসের উপর আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করছেন সেই বেসটা কি হচ্ছে, কমছে। আর আপনার ইউল সি দ্যাট আপনার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স যেটা এই মেথড আছে, এটাতে আপনার স্ট্রেট লাইনে যে ডেপ্রিসিয়েশনটা হয় এটা ডাবল চার্জ করা হয়। So, আমরা একটু দেখার চেষ্টা করি যে ডিক্লাইনিং ব্যালেন্সে কি বা ডিক্লাইনিং মেথডে কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। দিস ইজ ডিক্লাইনিং ব্যালেন্স। আচ্ছা, এখন ফরম্যাটের সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। এখন আহ এখানে আমরা লিখছি যে বিগিনিং বুক ভ্যালু। তাহলে 14 বিগিনিং বুক ভ্যালু কত ছিল, কেন রিকল? Also 13,000। 13 আচ্ছা, আর এখানে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 40%। 40%। আচ্ছা, 40%. ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করেছিলাম, আমরা নাম্বারগুলো লিখেছিলাম না? জি স্যার। 5200। 400. ফার্স্ট পিরিয়ডে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স কত হবে? 5200। ইয়েস স্যার। আচ্ছা, আমরা কি এই ব্যাপারগুলো বুঝতে পারছি যে আমি যখন বলছি যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স কত হবে? ইউ ক্যান থিঙ্ক অফ এ টি অ্যাকাউন্ট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা শুরুতেই ব্যালেন্সটা কিসে ছিল? ক্রেডিটে। কত অ্যামাউন্ট হয়েছে? 5200। তারপর পরে যখন আবার ডেপ্রিসিয়েশন অ্যাড হবে, এগুলো কোথায় গিয়ে অ্যাড হবে? ডেবিটে গিয়ে না ক্রেডিটে গিয়ে? ক্রেডিট গেছে স্যার। সো দ্যাট ইজ দ্য ব্যালেন্স অফ দ্য একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আচ্ছা। আহ এখন তাহলে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে 5200। আচ্ছা, এখন বলো তো বুক ভ্যালু কি হবে? স্যার 13,000 মাইনাস 5,200। আচ্ছা, দ্যাট ইজ 7800। এই বুক ভ্যালুটা এখন পরের বছরে ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য ব্যালেন্স হবে। বিগিনিং ভ্যালু। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই 7800টা পরের পিরিয়ডে ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য কি ব্যালেন্স হবে? বিগিনিং ব্যালেন্স হবে, ঠিক আছে। You see, 7800, এটার উপর 40%, দেন ইন দিস ওয়ে। ঠিক আছে, এটা এভাবে কন্টিনিউ হচ্ছে। গট ইট? আচ্ছা, এখন এখানে একটা লাস্ট পিরিয়ডে গিয়ে একটা কারেকশন আছে, একটু বোঝার চেষ্টা করেন। 2018-র বিগিনিং ব্যালেন্স কত? 1685, ঠিক কিনা? ইয়েস স্যার। এখন এটার উপর যদি আপনি 40% করেন, ডেপ্রিসিয়েশন কত আসে একটু ক্যালকুলেট করেন।
674, কত? 674। 674। এখন এই মেথডে যদি আপনি ডেপ্রিসিয়েশন করতে চান, এটা ব্যালেন্স কখনো জিরোতে যাবে না। আচ্ছা, এটা আগে শেষ করি, তারপর আমি এটা দেখাই। আচ্ছা, এখানে আমরা যেটা করছি সেটা খেয়াল করেন। এই অ্যাসেটটার একটা স্যালভেজ ভ্যালু আছে কিনা, মানে 5 বছর শেষে এই অ্যাসেটটা কত থাকা লাগবে স্যালভেজ ভ্যালু? 1000। এখন আমি যদি ডেপ্রিসিয়েশন 674 চার্জ করি, তাহলে কি স্যালভেজ ভ্যালু 1000 থাকে নাকি এর চেয়ে বেশি থাকে? বেশি থাকবে। বেশি থাকে। তাহলে আমি কতটুকু ডেপ্রিসিয়েশন বসালে স্যালভেজ ভ্যালু 1000 হবে? এ কিভাবে সিক্স আমি হান্ড্রেড এইটি ক্যালকুলেট ফাইভ করব? আইডিয়া সিক্স হচ্ছে হান্ড্রেড আমার এইটি যেটা ফাইভ বিগিনিং বুক ভ্যালু, এটা থেকে আমি কি মাইনাস করব? আমাকে যেটা বুক ভ্যালু এন্ডিং এ রাখতে হবে বা স্যালভেজ ভ্যালু রাখতে হবে সেটা। তাহলে যেটা অ্যামাউন্ট রিমেনিং থাকবে সেটা হবে এই পিরিয়ডের ডেপ্রিসিয়েশন। এম আই ক্লিয়ার? 674 হবে না। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? বুঝতে ইয়েস পারছি, স্যার। বাট আমি তাহলে জাস্ট র্যান্ডমলি 40% তো 685 হয় না, তাহলে আমি জাস্ট যেটা হবে 1000, হ্যাঁ, যেটাই হ্যাঁ, আমাকে দিবে লাস্টের সেটাই পিরিয়ডে বসাবো। কি আপনাকে এটা করতে হবে। আনলেস মানে যদি না ম্যাচ করে তাহলে তো এটা করতে হবে, তাছাড়া তো করতে হবে না। এটা সাধারণত ম্যাচ করবে না। ও, করবো। ওকে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এই কাজটা আপনাকে করতে হবে। আচ্ছা, স্যার স্যালভেজ ভ্যালুটা যদি স্যার আমরা বিগিনিং ভ্যালু থেকে একবার মাইনাস করে দিই, লাইক আমি 13,000 এর জায়গায় 12,000 দিয়ে শুরু করলাম। না, এটা ম্যাটারটা হচ্ছে, এটা আমরা করি হচ্ছে যেটা আপনি বলছেন, যেটা সেটা আমরা করি হচ্ছে স্ট্রেট লাইন মেথডে। স্যার এটা ডিক্লাইনিং করা যাবে না? ডিক্লাইনিং এ করা যাবে না। ও, ঠিক আছে? আচ্ছা, আমি যে পয়েন্টটা বলার চেষ্টা করেছিলাম, এই মেথডে যখন ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, ধরে নিলাম এটা স্যালভেজ ভ্যালু ছিল না, এটা স্যালভেজ ভ্যালু ছিল না। এই মেথডে যখন ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, কোন মেথডে? ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে। আপনি স্ট্রেট লাইনে দেখেছেন যে এটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, যদি এটা 1000 না থাকে এটা কি হতো? এটা জিরো হতো না? নিশ্চয়। 1000 যদি নাও থাকতো, ক্যান ইউ রিকল দ্য স্ট্রেট লাইন? প্রত্যেক বছর যদি আমি 2400 করে ডেপ্রিসিয়েশন দেখিয়ে ফেলতাম, তাহলে এটা আমার কি থাকতো না, রিমেনিং এন্ডিং ব্যালেন্স কি হতো? জিরো হতো না? এন্ডিং, একদম নিশ্চয়। এন্ডিং এ জিরো হতো। নিশ্চয়। বাট ডিক্লাইনিং ব্যালেন্সে কখনো এটা জিরো হয় না। এটা কখনো কি হয় না? জিরো জিরো হয় হয় না। না। ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা ধরে নিচ্ছি এটা কোনো স্যালভেজ ভ্যালু নাই। এরপর এটা কখনো কি হয় না? জিরো হয় না। ঠিক আছে, So আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আমি এক্সেল ওপেন করছি এটা। Yes, sir. নিশ্চয়। স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে। আসছি, এখন ওপেন হয় নাই। এখন এক্সেল শিট দেখতে পাচ্ছেন? No, নো, sir. নো স্যার। নো? No, sir. স্যার স্ক্রিন শেয়ার জাস্ট মানে পাওয়ার পয়েন্টে দেওয়া। হুম। আচ্ছা, এখন? ইয়েস। এখন ঠিক ইয়েস আছে স্যার। স্যার। ইয়েস, ওকে, দেখা যাচ্ছে। 15, এভাবে আমি ইয়ার গুলো লিখছি। এখন আমার বিগিনিং ব্যালেন্স কত ছিল? বিগিনিং লিখলাম, এখানে ডেপ্রিসিয়েশন লিখলাম। আমার পয়েন্টটা বোঝানোর জন্য আমি স্যালভেজ ভ্যালু এজিউমিং জিরো আর এন্ডিং এটা লিখলাম। আচ্ছা, তাহলে বিগিনিং আমার ব্যালেন্স কত ছিল? 13,000। আর এখানে ডেপ্রিসিয়েশন কত হবে? 13,000 মাল্টিপ্লাইড বাই হোয়াট? কত পার্সেন্ট? ফর্টি স্যার পার্সেন্ট না? 40, এটা 40%। কনস্ট্যান্ট থাকবে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আর এন্ডিং ব্যালেন্স কি হবে? 13,000 মাইনাস 5,200। -5,200। আচ্ছা, আর 15 এর এই ব্যালেন্সটা কি হবে বলেন তো? 7800। 14 এর এন্ডিং ব্যালেন্সটা হবে না? ইয়েস ইয়েস স্যার। স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আর এখানে ডেপ্রিসিয়েশনটা কি হবে? 15 ডেপ্রিসিয়েশনটা স্যার এক হবে। 7,800 ইন্টু এটা কি ফর্টি হয়েছে? পার্সেন্ট ইয়েস স্যার। হয়েছে? আচ্ছা,
আর এটা সো এটা হবে মাইনাস। মাইনাস 7,800 মাইনাস রাইট, থ্রি ওকে। থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আচ্ছা, এখন দেখেন আমি এটাকে কন্টিনিউ করছি, ইউল জাস্ট সি যে এটা কখনো জিরো হয় কিনা। হয়েছে? নো স্যার। আচ্ছা, 28। দেখতে পাচ্ছেন জিরো হচ্ছে? নো। Yes. নো স্যার। হয়েছে? না স্যার। না। বুঝতে পেরেছেন? স্যার So, এই মেথডে ডেপ্রিসিয়েশনে কখনো ইউজফুল মানে স্যালভেজ ভ্যালু না থাকলেও মানে আপনার এই কি হয় না, কখনো জিরো হয় না। হয় না। বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা ধরে নিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আমার ধরেন এই অ্যাসেটটা স্যালভেজ ভ্যালু নাই, তাহলে এন্ডিং ভ্যালু আমাকে কত বানাতে হবে? 1000। না, স্যালভেজ ভ্যালু স্যালভেজ নাই ভ্যালু না বলছে, থাকলে তো স্যার জিরো বানাই বা কি এটা বানাইতে হবে এটা স্যার জিরো তাহলে? বানাতে হবে। তখন ও ডেপ্রিসিয়েশন কত হবে? মাইনাস 1,684। মাইনাস কেন? মানে স্যার ডেপ্রিসিয়েশনটা মাইনাস করতে হবে বিগিনিং ভ্যালু থেকে। না, আমি বলছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কত হবে, এই যে অ্যামাউন্টটা কত হবে? স্যার 1684 ইন্টু 40%। এইটা 40% হলে তো আপনার এটা ইউজফুল এন্ডিং আর ভ্যালু স্যার সেম ভ্যালু হবে না। থাকবে স্যার। সেম সেম ভ্যালুই হবে, তখন তো হয় এটা জিরো স্যার। হবে না। বোঝা গেছে? স্যার তার মানে জি কি স্যার। স্যার কি হবে স্যার তাহলে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা এখানে? এটাই তো বললাম, মানে ব্যালেন্স যা থাকে ওইটা ডেপ্রিসিয়েশন হয়ে যাবে, কারণ আপনাকে 5 বছরের পিরিয়ড ক্লোজ করতে, হিসাব ক্লোজ করতে হবে ওয়েসেটের। ও স্যার আই গট ইট। ও করেক্ট স্যার। ক্লিয়ার? আচ্ছা, আর স্ট্রেট লাইন আমরা কি করছিলাম? স্ট্রেট লাইনের ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে দেখাচ্ছিলাম? আচ্ছা, আমি এখানে স্ট্রেট লাইন লিখি, স্ট্রেট লাইন লিখলাম, আর এখানে লিখলাম ডিক্লাইনিং, নাকি? স্ট্রেট লাইনের প্রতি পিরিয়ডে কি হবে, এটার উপর কত পার্সেন্ট? আমি পার্সেন্টেজ সেম রাখি, 40%। এটা পার্সেন্টেজ যদি এটার উপর সেম থাকে তাহলে এটা কি হবে, ফিক্সড হবে না? স্যার তাহলে না, এটা 40% করা হবে না, এটা হবে আপনার মানে 5 বছর মিনস হচ্ছে 20% পার ইয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা ফিগার দেখানোর চেষ্টা করছিলাম না শুরুতে, যখন স্ট্রেট লাইন আর ডিক্লাইনিং দেখাচ্ছিলাম কম্পেয়ার করে? নাও ইফ ইউ ওয়ান্ট টু সি উইথ the actual number, this should look like this. ঠিক আছে? বোঝা যায়? ইয়েস স্যার। ইয়েস ওকে, স্যার। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা স্ট্রেট লাইন বুঝলাম, ডাবল ডিক্লাইনিং বা ডিক্লাইনিং এটাও বুঝলাম। লেটস টক অ্যাবাউট দ্য ইউনিট লেভেল অ্যাক্টিভিটি, ইউনিটস অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন আহ, এটা যখন করতে হবে, দ্য দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল। ফর এক্সাম্পল, আমার এখানে বেস হবে হচ্ছে আপনার কস্ট লেস স্যালভেজ ভ্যালু, মানে আমরা স্টেট লাইনে যেভাবে করেছিলাম সেভাবে, সে 13,000 মাইনাস 1,000, তাহলে ভ্যালু কত থাকে, ডেপ্রিসিয়েবল ভ্যালু কত হবে, 12,000। বাট এটাকে ডেপ্রিসিয়েশন করতে হবে বাই দ্য টোটাল ইউনিটস অফ অ্যাক্টিভিটি, এটা দিয়ে পার ইউনিটে আপনাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে পার ইউনিটে ডেপ্রিসিয়েশন কত। লেটস টক অ্যাবাউট যে এখানে যেটা বলা হচ্ছে, ইউ প্রবাবলি ক্যান রিকল দ্য এক্সাম্পল, যে এই ট্রাকটা কত মাইলে চলবে ইন টোটাল, এস্টিমেটেড ইউজফুল লাইফ 100,000। সো আমি যদি এটাকে কি দিয়ে ডিভাইড করি, এই নাম্বারটাকে 100,000 দিয়ে ডিভাইড করি, 100,000 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পার ইউনিটে, পার মাইলেজে আমার এই ট্রাকটা কতটুকু ভ্যালু কমে যাচ্ছে বা ডেপ্রিসিয়েট হচ্ছে এটা পাবো কিনা, হোয়াট ডু থিঙ্ক? 12,000কে যদি আমি 100,000 দিয়ে ডিভাইড করি, আমি কি পেয়ে যাব, পার ইউনিটে কতটুকু ডেপ্রিসিয়েট হচ্ছে?
পাবো? Yes, sure. পাবো। দ্যাট ইজ পয়েন্ট তবে ওয়ান। আমি বুঝিয়ে নেই কিছু এটা। আমার অ্যাসেটের ডেপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে 12,000, এটা বুঝেছি। ইয়েস স্যার। এই ট্রাকটা টোটাল আপনাকে সার্ভিস দিবে হচ্ছে 100,000 মাইলেজ। 100,000 মাইলেজ চলার পর এটা চলা না চলা একই কথা। ইয়েস স্যার। গট ইট? ইয়েস স্যার। তাহলে পার মাইলেজে এই অ্যাসেটটার কতটুকু ভ্যালু ইউজ হচ্ছে? 0.12। 0.12, ইয়েস স্যার। এটাকে আমরা বলি ডেপ্রিসিয়েবল কস্ট পার ইউনিট। গট ইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। ডেপ্রিসিয়েবল কস্ট পার পার ইউনিট। ইউনিট। এখন আপনাকে যদি বলা হয়ে থাকে 2014-তে আমরা এই ট্রাকটা যে ব্যবহার করেছি এটার মিটারে আসছে যে আমরা কতটুকু ব্যবহার করেছি, 15,000, তাহলে এই 15,000টা কোন এই নাম্বারটার অংশ কিনা? 15,000টা 100,000, সরি 15,000 ইউনিটটা এই 100,000 ইউনিটের একটা অংশ কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. 15,000 ইউনিট যদি আমি ব্যবহার করি, 15,000 ইউনিটের জন্য ডেপ্রিসিয়েশন হবে 2014-তে স্যার 15,000 15,000 ইন্টু জিরো মাল্টিপ্লাইড পয়েন্ট বাই ওয়ান টু 0.12। 0.12. ইয়েস স্যার। গট দ্য আইডিয়া? ইয়েস স্যার, তাহলে তাহলে 2014-তে ডেপ্রিসিয়েশন হবে কত? 1,800। গট ইট? Yes, sir. তাহলে এখন যখন আমরা ডেপ্রিসিয়েশন স্কেজিউল দেখবো, so আমার প্রতি পিরিয়ডে ইউনিটস অফ অ্যাক্টিভিটিতে কি অ্যাড করতে হবে? এই কলামটা কি হবে? মাইলস ড্রিভেন। তাহলে 15,000 যখন, তখন ডেপ্রিসিয়েশন হবে 1,800। এরপরে যখন আমার মাইলেজের উপর এটা ডিপেন্ড করছে, তো পরের বছর দেখেন 30,000 মাইলেজ, মানে ডাবল না? হোয়াট ডু থিঙ্ক? এই মাইলেজটা কি এটা ডাবল কিনা? Yes, sure. মানে বেশি রান করেছে। তাহলে হোয়াট ডু এক্সপেক্ট? পারবে। কতটুকু বাড়বে? তো 13,000 ডাবল ইন্টু বাড়বে। 0.12। ডাবল। আর ইয়েস যদি এটার বিটুইনে হয়, 15-13 বিটুইনে হয়, তাহলে এটা এখানে যে ডেপ্রিসিয়েশন হবে এই নাম্বারটা এটার বিটুইনে হবে না? ইয়েস স্যার। Sure. আমি আপনাকে কিছু প্যাটার্ন বোঝানোর চেষ্টা করছি, আমি অলরেডি জানি যে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। ইজ ইট ওকে? নেক্সট, এভাবে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, আদার থিংস রিমেনিং সেম, ঠিক আছে? বাট অলওয়েজ দ্য জার্নাল এন্ট্রি ইজ সেম, রিগার্ডলেস অফ দ্য ডেপ্রিসিয়েশন প্রসেসেস, হোয়াট ইজ নট চেঞ্জিং? আপনার জার্নাল, তার লেজার, এগুলো কি হবে না? চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমরা যদি আহ, আমরা পার্শিয়াল ইয়ার অলরেডি দেখিয়েছি, এটা দেখবেন। আহ, আমরা একটু এখানে আবার দেখানোর চেষ্টা করি। এটা ডিক্লাইনিং ব্যালেন্সে ফার্স্ট ইয়ার আমাদের ডেপ্রিসিয়েশন কত ছিল? 13,000-এর উপর 40%, 5,200। বাট এটা হচ্ছে অ্যানুয়াল। বাট আমি এই পিরিয়ডে যদি এপ্রিলের 1 তারিখ এই অ্যাসেটটা কিনে থাকি, আমি পুরো 5,200 দেখাতে পারবো না, আমি দেখাতে হবে কত? 5,200 ডিভাইডেড বাই 12 মাল্টিপ্লাইড বাই 9, এই অ্যামাউন্টটা আপনি দেখাতে পারবো, ঠিক আছে? আর 3 মাসের এন্ডিং কোথায় হবে? আপনার আহ মানে যখন আপনার 5 বছর যখন শেষ হচ্ছে তখন, ওই পিরিয়ডে, ঠিক আছে? ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা এভাবে যখন ব্যালেন্স কন্টিনিউ করব, কারেন্ট ইয়ার এক্সপেন্স এভাবে কন্টিনিউ হচ্ছে আমাদের। আহ আমার আপনি চাইলে পার, ওকে, আমাদের এখানে দুটো ওয়ে আছে। আচ্ছা, সো 2019 আমরা কি করছি? 2019-এ আমরা বুক ভ্যালু গুলো কিভাবে ক্যালকুলেট করছিলাম? ক্যান ইউ রিকল বুক ভ্যালু গুলো কিভাবে ক্যালকুলেট করছিলাম? ওয়ান ইয়েস। থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স এটা ছিল 2018-র এন্ডিং। এখন 18 এন্ডিং থেকে যদি আপনি 18-র ডেপ্রিসিয়েশনটা বাদ দেন, কত পান দেখেন তো একটু? 1966 থেকে 786টা মাইনাস করেন। 11,821। আমি কি মাইনাস করতে বলেছি? ও আচ্ছা ওয়ান আচ্ছা, মাই ব্যাড। থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স থেকে
ডেপ্রিসিয়েশন 786 মাইনাস করতে বলেছি। 1986 minus 700 ওয়ান sir থাউজেন্ড ওয়ান 1180 আচ্ছা 1180। এইটি আচ্ছা, এটার উপর আপনি যখন 40% চার্জ করেন কত পান? 2000 472 472 এটা পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা 472 এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। আর 2019-এ তো 3 মাসে যদি আপনি ডেপ্রিসিয়েশন দেখাবেন তাহলে কি হবে? 472 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইডেড বাই 12 তো গট ইট। যা লাস্টে 3 মাসেই না ওয়েট হ্যাঁ, 3000 3/12 কেন হলো? কারণ আপনি এপ্রিলে পারচেস করেছিলেন। ও আচ্ছা 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 ওই যে 5 বছর মাসটা শেষ ইউজ হচ্ছে করছি কবে? আর কি 2019-এর এপ্রিলে গিয়ে, এপ্রিল 1-এ গিয়ে, ঠিক আছে। আর আচ্ছা accumulated depreciation is nothing, it's just the accumulation of all the depreciation। মানে প্রথমে 3900, পরের বছর কি হবে? 3900 প্লাস 3640, তাহলে এটা আসলো। তারপরে কি হবে? 7540 প্লাস 2184, তারপর কি হবে? এটা প্লাস এটা, এভাবে। ক্লিয়ার? আচ্ছা ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন আপনার এটার কোনো ইফেক্ট নাই। এম আই ক্লিয়ার? আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করার জন্য। আচ্ছা, এখন আপনি যদি সব মেথড একসাথে কম্পেয়ার করেন, হাউ ইট লুক লাইক, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনার যেটা স্ট্রেট লাইন এটা স্ট্রেট লাইন হবে, আর যেটা ডিক্লাইনিং এটা ব্যালেন্স কি হবে? এটার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হয়? ডিক্লাইনিং হয়। আর যেটা ইউনিটস অফ অ্যাক্টিভিটি, এটা কি কোনো প্যাটার্ন আছে? এটা কোনো প্যাটার্ন আছে? না স্যার এটা ইউজেজের উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করছে কিসের উপর? ইউসেজের উপর, ঠিক আছে। এখন ইফ ইউ আস্ক যে কোন মেথডটা আমরা ইউজ করব, ইট ডিপেন্ডস অন দা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, ঠিক আছে। আপনি কোন অ্যাসেটটার জন্য কোন ডেপ্রিসিয়েশন ইউজ করা হয়। এখন আমরা যে ডেপ্রিসিয়েশনটা ব্যবহার করছি, আহ, আমাদের ট্যাক্স অথরিটি আমাদেরকে কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি যে ডেপ্রিসিয়েশনটা ইউজ করবেন, সেই ডেপ্রিসিয়েশনটা আপনি ট্যাক্স স্টেটমেন্টে ইউজ করতে আহ, হবে না। আপনাকে ট্যাক্স সিস্টেমে যে ডেপ্রিসিয়েশনটা ইউজ করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। আপনার ট্যাক্স সিস্টেম, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম। কারণ আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করেন, আপনার ইনভেস্টরসদের জন্য একটা করেন, আপনার ট্যাক্স যারা অথরিটি, আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম, বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুনেছেন, ইয়েস স্যার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ শুনেছেন। জি স্যার সো আপনি যখন তাদের জন্য, তাদেরকে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে বা কর্পোরেট ট্যাক্স দিতে হবে, এটার জন্য যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করেন, ইট ইজ ডিফারেন্ট। সো এটার জন্য আমাদের যে ডেপ্রিসিয়েশনটা, মানে তারা যেভাবে ডেপ্রিসিয়েশন আপনাকে ক্যালকুলেট করতে বলেছে সেভাবে আপনাকে ক্যালকুলেট করতে হবে। So, আমরা যে ডেপ্রিসিয়েশন গুলো মাত্র দেখলাম, দিস আর মোস্টলি অ্যালাউড ইন আইএফআরএস এন্ড ইউএস গ্যাপ। আমরা এগুলোর সাথে ফ্যামিলিয়ার। Yes, sir. তাহলে ট্যাক্স অথরিটি বলছে যে আপনি আইদার স্ট্রেট লাইন ব্যবহার করতে পারেন, অথবা আরেকটা এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন ব্যবহার করতে পারেন। বাট সেটা কি না, সেটা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড না, সেটার নাম হচ্ছে এমএসসিআরএস, যেটাকে বলা হয় মডিফাইড এক্সিলারেটেড কস্ট রিকভারি সিস্টেম, এমএসসিআরএস। আবার এমএসসিআরএস হচ্ছে আইএফআরএস দিয়ে অ্যালাউড, বাট এটা অ্যালাউড না কিসে? ইউএস ইউএস গ্যাপে গ্যাপ অ্যালাউড না। বাট এটা আপনাকে ফলো করতে হয় কোন স্টেটমেন্ট তৈরি করার সময়? ট্যাক্স স্টেটমেন্ট তৈরি করার সময়। So, আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা কিভাবে হয়। আহ এখন আপনি যখন মডিফাইড এক্সিলারেটেড কস্ট রিকভারি সিস্টেম ইউজ করবেন, আমরা কিভাবে করি এটা আগে একটু আমরা দেখি। ফার্স্ট অফ অল,
আপনাকে বলা হচ্ছে উম, আচ্ছা এটা এস্টিমেশন এখানে এখানে wait, এটা এখানে দেওয়া হয় নাই, এটা এই জায়গায় দেওয়া হয় না। এটার অ্যাপ্লিকেশন আপনি পাবেন হচ্ছে ফাইন্যান্সের যদি অন্য কোর্স গুলো নিয়ে থাকেন তখন পাবেন। সো দ্য আইডিয়া ইজ লাইক দিস, আমি যদি আপনাকে বলি, ফর এক্সাম্পল আপনাকে একটা অ্যাসেট যদি 3 ইয়ার্স এর হয়, এটার একটা 4 ইয়ার ক্লাস আছে। 3 ইয়ারের যে অ্যাসেটটা সেটা ডেপ্রিসিয়েশন হয় 4 ইয়ার্স এর, মানে অ্যাসেটের ক্লাস হচ্ছে 3 ইয়ার্স, বাট এটা ডেপ্রিসিয়েশন হয় কত বছরে? 4 ইয়ার্স এ। সো ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ গুলো এরকম থাকে, মানে এটা ট্যাক্স অথরিটি ডিটারমিন। ফর এক্সাম্পল 66%, তারপর 22%, 11%, তারপর সে 2%, এরকম। বোঝা গেছে? এখন দেখেন এখানে সবচেয়ে বেশি ডেপ্রিসিয়েশন না যে ইনিশিয়াল ইয়ারে, ইয়েস স্যার। তারপর এখানে একটু কম, আবার এখানে একটু কম। সো এটাকে বলা হয় এক্সিলারেটেড। এক্সিলারেটেড মিনস হচ্ছে প্রথম দিকে ডেপ্রিসিয়েশন গুলো কি হবে, সবচেয়ে বেশি হবে, বা শেষের দিকে ডেপ্রিসিয়েশন গুলো কি হবে, সবচেয়ে কম হবে। বোঝা গেছে? এই জন্য এই মেথডকে কি বলা হয়? এক্সেলারেটেড। এক্সিলারেটেড। বোঝা গেছে? এক্সিলারেটেড মানে কোন দিকে আপনার বেশি, শুরুর বিগিনিং। দিকে অনেক বেশি থাকবে। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি একটা 5 ইয়ারের অ্যাসেট ক্লাস কয় বছরের ডেপ্রিসিয়েশন হবে, যদি 3 ইয়ারের 5 ইয়ার্স। অ্যাসেট ক্লাস 4 বছরে হয়, হ্যাঁ। 5 ইয়ারের 6 ইয়ার্স। অ্যাসেট ক্লাস ডেপ্রিসিয়েশন হবে কয় বছরে? 6 ইয়ার্স। 6 বছর। ঠিক আছে? আচ্ছা, এখন ফর এক্সাম্পল আপনি যেভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন, এটাতে যদি কোনো এরর থাকে, এটা আপনি কিভাবে কারেকশন করবেন? লেটস সি। বলা হচ্ছে যে আর্কেডিয়া HS purchased equipment for 5-10,000 which was estimated to have a useful life of 10 years with a salvage value of 10,000 at the end of this time. Depreciation has been recorded for 7 years on a straight line basis. In 2014, year 8, it is determined that total estimated life should be 15 years. মানে আপনি আগে মনে করেছিলেন অ্যাসেটটা ভালোভাবে 10 বছরে বেশি চলবে না, বাট 8 ইয়ার্স এসে দেখলেন যে এটা আর মানে 15 ইয়ার্স ইউজফুল লাইফ হবে, মানে আরো কতদিন ইউজফুল লাইফ আছে? হোয়াট ডু থিংক? আরো এই 8 বছরের ইউজফুল লাইফ আছে, মানে আপনার 7 বছর কিন্তু অলরেডি আপনি রেকর্ড করে ফেলেছেন উইথ এ স্যালভেজ আচ্ছা। ভ্যালু অফ 5,000। আগে স্যালভেজ ভ্যালু এস্টিমেট করেছিলেন কত? 10,000। এখন স্যালভেজ ভ্যালু কত বলছেন? 5,000। 5,000। এই ক্ষেত্রে আপনি রিভিশন কিভাবে করবেন? ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা রিভিশনটা একটু দেখাই। ফার্স্ট অফ অল, এই যে আমরা যেটা এখানে বলছি, এরকম যদি আপনার রিভিশনের প্রয়োজন হয়, এটা রিট্রোস্পেক্টিভ কোনো রিভিশন হবে না। হোয়াট ডাজ ইট মিন? এখন আপনি যদি 15 বছর দিয়ে ডেপ্রিসিয়েশন করেন, আর আগে আপনি ডেপ্রিসিয়েশন করেছিলেন কত দিয়ে? 10 দিয়ে, নাকি? এই যে 10 দিয়ে এখন করছেন, এখন বলছেন কত হতে পারে এটা? 15। এখন 10 দিয়ে যখন করেছিলেন তখন আপনি এরকম করে ডেপ্রিসিয়েশন কতদিন দেখিয়েছেন? 7 বছর পর্যন্ত দেখিয়েছেন না? 1 2 3 4 7 পর্যন্ত দেখিয়েছেন কিনা? ইয়েস অর নো? Yes, sure. আচ্ছা, যা দেখিয়েছেন এটা লক হয়ে গেছে, এখানে আর কোনো কারেকশন হবে না, এটা বন্ধ। মানে এখানে যখন কোনো কারেকশন হয়, এটার বেসিসে প্রায়র পিরিয়ড গুলো কারেকশন দেখানোটাকে বলা হয় রিট্রোস্পেক্টিভ। মানে আমি আজকে যা করছি তা যদি আমি আগেও করতাম তাহলে আগের ফিগার গুলো কেমন হতো? এই ধরনের রিভিশন কি কি বলা হয়? রিট্রোস্পেক্টিভ। এম আই ক্লিয়ার? আচ্ছা, রিট্রোস্পেক্টিভ কোনো ক্যালকুলেশন এখানে হবে না, তাহলে নতুন করে ক্যালকুলেশন হবে বাকি পিরিয়ডের জন্য। তাহলে 2014 এর ডেপ্রিসিয়েশন কত হবে? So, আমরা একটু দেখার চেষ্টা করি 2014 ডেপ্রিসিয়েশন কেমন হবে। 2014 আপনি যখন আসলেন মানে ইয়ার 8-এ, তখন এই অ্যাসেটটার আর বুক ভ্যালু কত আছে দেখেন তো। এই যে 5-10,000 ছিল ইনিশিয়ালি, এতদিন আপনি ডেপ্রিসিয়েশন কতটুকু দেখিয়েছেন? এই যে 5-10,000 মাইনাস স্যালভেজ ভ্যালু হচ্ছে 10,000। আপনি যখন প্রথম ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলেন তখন ইউজফুল লাইফ কত ছিল? 10। এটা একটু Yes, ক্যালকুলেট sir. করেন। পার ইয়ারে আপনি ডেপ্রিসিয়েশন কত ক্যালকুলেট করেছেন বলেন?
50,000 করে না? Yes, sir. 10 years. করেছেন কিনা? এরকম করে কতদিন ডেপ্রিসিয়েশন করেছেন? 7 years. 7 ইয়ার্স। 7 ইয়ার্স এ টোটাল কত ডেপ্রিসিয়েট করেছেন? টোটাল অ্যাসেটের ভ্যালু 350,000. 350,000। তাহলে এই অ্যাসেটের রিমেনিং ভ্যালু কত আছে এই 2014-এ? Total থেকে মাইনাস করতে হবে। 2014-এ আপনি যখন এই অ্যাসেটটার কি দেখছেন, ভ্যালু কত আছে সেটা দেখছেন, সেটা আপনি কিভাবে করবেন? এই সো অ্যাসেটটার 500,000 মাইনাস 350,000 করলেই তো এই হবে। অ্যাসেটটার যেটা বিগিনিং ভ্যালু ছিল 510,000, এটা থেকে আপনাকে কি মাইনাস করতে হবে? একুমুলেটেড Depreciation. ডেপ্রিসিয়েশন, সেটা কত ছিল? 350,000। তাহলে 350,000 যদি মাইনাস করেন, আর ভ্যালু কত আছে? 160,000। 60. ইজ ইট? আচ্ছা, এই 160,000 উপর আপনাকে কি করতে হবে? এই 160,000 থেকে আপনি স্যালভেজ ভ্যালু পাবেন 5,000। আরো 15 মানে টোটাল 15 বছর ব্যবহার করবেন না, মানে আরো 8 বছর ব্যবহার করবেন, 8 বছর ইউজ করার পরে কত ভ্যালু পাবেন? আচ্ছা, এই 5,000টা কি স্যার দেওয়া আছে নাকি স্যার ওরা দেওয়া আছে, বানায় নিল? এই যে দেওয়া আছে, Salvage value. এই যে দেওয়া আছে। জি স্যার, জি স্যার। গট ইট? আচ্ছা, দেওয়া আছে। এটাকে ডিভাইড করতে হবে রিমেইনিং ইউজফুল লাইফ। এখন বলেন তো 15 ইয়ার্স এর মধ্যে রিমেইনিং ইউজফুল লাইফ কত আছে? 8 years. 7 বছর যদি অলরেডি ডেপ্রিসিয়েশন চার্জ করে ফেলেন, 8 years. তাহলে কত 8 হয়? years. 8. 19,375। গট ইট? Yes, sir. আচ্ছা, এখন জার্নাল এন্ট্রি কত করে হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিস নাম্বার ইকুয়াল ডেপ্রিসিয়েশন দিস নাম্বার। অর দ্য আইডিয়া? Yeah. আচ্ছা, so we'll talk about the remaining contents in our in-person class after the Eid. So আমরা এখানে আজকে ক্লাসটা